একা থাকাটা যে কী পরিমাণ কষ্টের, কী পরিমাণ মানসিক চাপের, কী পরিমাণ স্ট্রেস ফিল হয় যারা একা থাকে তারাই বুঝে। যদিও বাইরে থেকে দেখা যায় যে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল লাইফ লিড করতেছি, প্রতিদিনকার কাজগুলো ঠিকঠাকভাবে করতেছি, বাট ভেতরে ভেতরে আমরা খুব বেশি একলা হয়ে যাই। এতটা একা ফিল করি যে বলার বাহিরে। নিজের যত্ন নেওয়ার চেষ্টা করি, বাচ্চার যত্ন নেওয়ার চেষ্টা করি, ফোনে হাজব্যান্ডের খবর নেওয়ার চেষ্টা করি। ও চাকরি সূত্রে যেহেতু ওকে বছরের বেশিরভাগ সময়ই বাসার বাইরে থাকতে হয়, সো বেশিরভাগ সময়টাই আমি আসলে ব্যাচেলারের মতো লাইফ লিড করি। একদিন খিচুড়ি রানলে দুদিন চলে যায়। আজকে সে খুব করে ঘটা করে ফেস ওয়াশ দিলাম, কিন্তু ওইটাও হয় না। আমার দিনটা শুরু হয় আসলে কফি দিয়ে, কারণ কফি খেলে কেন জানি মনে হয় যে স্ট্রেসটা দূর হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। তারপরে বাদ বাকি কাজ করি। যেমন আজকে বাজার করেছিলাম স্বপ্ন থেকে। তো স্বপ্নের বাজার বরাবরই ভালো, কিন্তু স্বপ্নের একটা অফার ছিল, ওই যে 160 টাকার মাংস। তো ওইটা সবার মধ্যে দেখা দেখি আমিও কিনছি, কিন্তু আমার কাছে মাংসের কোয়ান্টিটিটা অনেক বেশি কম লাগছে। হয়তো দাম অনুযায়ী ঠিক আছে, আমি জানি না আমার কাছে কেন কম লাগছে। আমি আরেকটু ঘরের থেকে মাংস নিই, তারপর ওটা রান্না করছি। মাংস রান্নার আসলে আলাদাভাবে ওরকম বলার কিছু নাই, যে যেভাবে পারে ওইভাবেই রান্না করে। আমিও সেরকমই রান্না করছি। আসলে মানে একা যখন থাকি কোনো রকমে খেতে হবে, বাঁচতে হবে, নাইলে দুর্বল হয়ে যাব, মেয়ের দেখাশোনা করতে পারবো না। এই জন্যই আসলে কাজগুলো করা। আদারওয়াইজ কাজ করতে একদম ইচ্ছে করে না, খুবই লোনলি ফিল করি। আমি একা থাকতে পছন্দ করি, কিন্তু একাকিত্বটাকে পছন্দ করি না। আমার বিকেলবেলার সময়টা আমি একা কাটাতে পছন্দ করি। আমার ঘুমের আগের সময়টা আমি একটু নীরবে কাটাতে পছন্দ করি। কিন্তু তার মানে এই না যে মানুষ অপছন্দ করি। আমি মানুষের সঙ্গ খুবই পছন্দ করি, হই হুল্লো করতে পছন্দ করি, ঘুরে বেড়াতে পছন্দ করি, কিন্তু আসলে হয়ে ওঠে না ওইরকমভাবে এখন আর। তো এইভাবেই চলছিল আমাদের জীবন। আর এই যে রান্না করার পরে দুপুরে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম আর নিজেও খাচ্ছিলাম। তো আসলে কিছু করার থাকে না। মেয়ে যখন বায়না করে এটা খাবে কিংবা ওইটা করে দাও বা ওইটা কিনে দাও, তখন এটাই আসলে আমার লাইফ, আমাদের বলবো না, আমার লাইফ। কারণ এর বাইরে আমার আসলে করার তেমন কিছু থাকে না। সন্ধ্যের সময় সে বলছিল যে রোজার ইফতার করবে, তো আমি বুঝতে পারছি যে সে ছোলা বুট মাখা খেতে চাইছে, আমি সেটারই আয়োজন করছি। সো এইভাবে আমাদের সকাল থেকে রাত চলে যায়। তার পড়াশোনা, আমার একটু ফোন ঘাটাঘাটি, তাকে সময় দেওয়া, আমাকে নিয়ে তার খুনসুটি, তারপরে দিন শেষে রাত শেষে আমরা দুজন ঘুমিয়ে যাই। পরের দিন আবার সেম বোরিং রুটিন। সো এই তো, এই আমার প্রতিদিনকার জীবন।